এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল আজকে প্রথমে রান্নার কাছেই চলে এসেছিলাম, কারণ ভেবেছিলাম আগে রান্নাটা করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। ওইদিকে মানকচুর তরকারি, আর এদিকে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর হবে ডাল আর একটা ভাজা। ব্যাস এইটুকুই রান্নাবান্না হবে। এদিকে আমার তো সব গোছানো হয়ে গেছে। এখন রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে এখন চলে আসলাম ওপরে। ওপরে বলতে একবারে আজকে দোতলায় বাথরুমে স্নান করেছিলাম। দোতলা বাথরুমটা একটু ধুয়ে দিলাম, দিয়ে একবারে মাথা ঘষে স্নান টান করে আসলাম। আর এই আমার নেকলেসটা, জানি না কদিন পরতে পারবো, কারণ মাম্মাম আছে না, টান টুন দিয়ে হয় ছিঁড়ে দেবে, না আমাকে খুলতে বাধ্য করবে। এদিকে এই কটা জামা কাপড় শুকিয়ে গেছিলো, তো একবারে তুলে নিয়ে এসেছি। আর ভিজাগুলো আবার ওই দেখো বাইরে সব মেলে দিয়েছি। আর এই দেখো গামছা টামছা পাটিগুলোও এখানে মেলা। আর ওখানে রতি বসে আছে, বসে বসে বড়ি পাহারা দিচ্ছে। কালকে রাতে রাতে না, বিকেলবেলার দিকে যা হয়েছে সে আর বলার না। আর এদিকে দেখো মামামের চুলটা এখন আঁচড়ে দিচ্ছি। আমার না এই চুল আঁচড়াতে গিয়ে এত কষ্ট হয় কি বলবো। এই চুলগুলো কি সুন্দর আস্তে আস্তে বড় হলো এই 2 বছরে। আর এই চুলগুলোকে কেটে দিয়ে আসতে হবে ঠাকুরের কাছে। যেহেতু এটা ওর পেটের চুল, তো এই চুলটা তো কেটে দিয়েই আসতে হয়। আমাদের তো 18 মাসে চুল দেয়া বলেই ছিলাম আগে, যেহেতু হয়নি, তো এর মধ্যেই ভাবছিলাম চুলটা দিয়ে আসবো। দেখি আবার মাম্মামের ডাক্তার দেখানোও আছে, এখন কি করব, কোন দিকে যাব বুঝতেই পারছি না। তো মাম্মাম ঘুম থেকে উঠলো, উঠে এখন মাম্মামের চুলটা বেঁধে দেবো, দিয়ে ওকে একটু খাইয়ে, জামা তো শুধু পরিয়েছি, প্যান্ট এখনও পরাইনি, প্যান্টটাও পরিয়ে দেবো। দিয়ে তারপরে আর কতগুলো জামা কাপড় আছে সেগুলোও ভাঁজ করতে হবে। মাম্মামের চুলটা আঁচড়াই বাঁধি, আর শুধু ভাবে এই চুলগুলোকে আমাকে আবার 2 বছর টাইম লাগবে এরকম বড় দেখতে। তো যাই হোক, চুল তো দিতেই হবে, যেহেতু প্রথমে চুল দেয়া হয়নি। আবার ভাবছি এর মধ্যেই দেব, না হলে অনেক কিছু মাথার মধ্যে ঘোরে। তো এখন যদি আমি চুলটা না দিয়ে দিই, ওর বড় এইটুকু চুল হতে 2 বছর লেগেছে। তো সামনের বছর দাদার বিয়ে, তার মধ্যে যদি চুলটা একটু বড় না হয়, ও আর ওই লেহেঙ্গা পরে, শাড়ি পরে, গাউন পরে চুল কি তো বাঁধতে পারবে না। সেসব অনেক কিছু মাথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এসব এখন বুদ্ধি হলো যে আমরা এই সামনের সোমবারেই ওর চুলটা দিয়ে আসবো ঠাকুরের কাছে। আর এই দেখো, এই আমার মাম্মামের চুল। আমার না খুব কষ্ট হয় এই চুলগুলো দেখলে। আমি তো মনে হয় যেদিন চুল কাটতে যাব সেই দিন তো আমি মনে হয় কেঁদে কেঁদে পাগল হয়ে যাবো। আর দেখো এখনও প্যান্টটা পরাইনি, কারণ এখন ওকে খাওয়াবো, ওকে খাইয়ে নিয়ে একবার হিস করাবো, হিসু করিয়ে তারপরে প্যান্টটা ওকে পরিয়ে দেবো। আর এই আমি দুজনাই আজকে ঘুম থেকে উঠলাম আর কি সন্ধেবেলায়। তো ঘুম থেকে উঠলাম একটু আগে, আজকে অনেকটাই মাম্মাম আর আমি ঘুমিয়েছি। এই মাম্মামের জন্য আগে দুধটা করে নিই। এদিকে তো জল তো নিয়েই নিয়েছি, এদিকে এখন দুধটাও করে নেব। তো এখন মাম্মামের 4 চলছে, ল্যাক্টোজেন 4 চলছে। আর এই কোটোটা কিন্তু এই ল্যাক্টোজেনের না, এটা ছিল যখন ওর একটু পটিতে সমস্যা হয়েছিল, তখন এই দুধটা খাওয়াতে বলেছিল, সেই কোটোর মধ্যেই ল্যাক্টোজেনটা ঢেলেছি। আর একটা কোটো ছিল ল্যাক্টোজেনের, মাম্মাম ওটা নিয়ে খেলতো, কিন্তু খেলতে খেলতে ছাদ দিয়ে ফেলে দিয়েছে, যার জন্যে এর মধ্যে আবার একে ভরতে হয়েছে। তো যাই হোক, এখন মাম্মামের দুধটা আমার ঢালাও হয়ে গেল। এবার এর মধ্যে মুখটা লাগিয়ে, আর এটা কি বলো তো, দেখো কি করছি আমি এটাকে। যখনই মাম্মামের দুধ করি, একটুখানি গুঁড়ো দুধ না খেলে হয়। এ দেখো, আমার তো হেভি লাগে খেতে। আমি মাঝে মাঝে, সব সময় আর হয় না, সব সময় তাড়াহুড়োর মধ্যে যখন থেকে একটু সময় টময় আছে, তখন একটুখানি মুখের মধ্যেও ফেলে দিই। মানে আমার ভালো লাগে খেতে জাস্ট এটা। তো এখন এই দুধটা ভালো করে ঘাটিয়ে আগে কাকে খেতে দেবো বলো তো? আগে দেবো গোপাল দাদাকে, কারণ ওরই তো অধিকার আগে না সব কিছুর। ও যেহেতু আমার কাছে আগে এসেছিলো, তো ওকেই আগে দেবো, মানে আমার গোলুকে। এখন গোলুকে দেখো, গোলুকে এখানে দিয়ে দিলাম। এখন গোলু মনের আনন্দে একটু খেয়ে নিক, আমি এদিকে একটু দাঁড়াই মাম্মামের কাছে। তো এই দেখো, গোলুর এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বললো এবার তুমি বনুকে খাইয়ে দাও। তো গোলু দাদার থেকে নিয়ে এসেছি, এখন আমি মাম্মামকে খাওয়াবো। আর মাম্মাম এখন খেতে প্রচণ্ড ঝামেলা করে, প্রচণ্ড, মানে বলার মতো না। আমার মেয়ে ছোটোবেলায় যতটা শান্ত ছিল, এখন ঠিক তার 4 গুণ দুরন্ত হয়ে গেছে। তো আমি এখন মাম্মামকে খাইয়ে দেবো। দেখেছো কিরম করে, এরম ঘাত কার করে করে এরমভাবে আমাকে ওকে খাওয়াতে হয়। একবার মুখে নেবে, একবার মুখে নিয়ে বসে থাকবে, একবার এরম দেখতে দেখতে ট্যাবের ওপরেই সব ফেলে দেবে। তাহলে চলো মাম্মামকে আমি তাড়াতাড়ি করে আগে দুধটা খাইয়ে নিই।
যাই হোক, এখন মাম্মামকে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে বসিয়ে দিলাম প্যান ট্যান পরিয়ে। আর এদিকে দেখো বাটিটা চামচটাও ধুয়ে এনে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি একটু দেবো মাথায় তেলটা দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে নেব ভাবলাম। তো ভাবতে ভাবতে এদিকে ভাবলাম আমি মাথায় তেল দেবো, আর মাম্মাম আমাকে ডাকছে মাম্মাম আমার মাথায় তেল দিয়ে দেবে বলে। আর এদিকে একটু তেল দিল, একটু ভালোবাসলো, একটু গলা টিপে ধরলো। যাই হোক, সব কিছু আমাদের করা হয়ে গেল। ওই দেখো একটু তেল নিল হাতে নিচ থেকে, ওই দেখো তেল নিচ্ছে ওটা দিয়ে এবার আমার মাথায় মাখাবে, পিঠ চুলকে দেবে, এইসব করবে। মাঝে মাঝে গলাটাও কিন্তু ভালোই টিপে দেয়। যাই হোক, এখন মাম্মাম এখন ওকে আমার ফোনটা দিতে হবে, ও ক্যামেরা করবে বলে। এইসব করতে করতে ওর বাবা হঠাৎ করে দেখছি কী নিয়ে হাজির বলো তো, ফুচকা। আমি আবার ভাবলাম হঠাৎ এখন ফুচকা কিসের জন্য, বললো খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম বাড়ি নিয়ে যাই, সবাই একসাথে খাবো। যাই হোক, ও আসলো, এসে মাম্মামকে আগে ফুচকা দিয়ে দিল। মাম্মাম তো ফুচকা পাগল। এখন ওকে ফুচকা দিয়ে ও দুটো তিনটে, দেখো ওর মধ্যে 4টে না 5টা দিয়েছিলাম, তার মধ্যে আবার 2টো রেখে দিয়েছে, এত ফুচকা খেতে ভালোবাসে। 4টের মধ্যে 2টোই থুয়ে দিয়েছে, 3খানা খেয়েছে। যাই হোক, ওর মাকেও নিচে দিয়ে আসলাম, ওর মাও আজকে খেলো না, মানে আমার শাশুড়ি মা আজকে খেলেন না, 2টো না 1টা খেলো। আর অতগুলো ফুচকা আমাকেই খেতে হলো। তো এখন হচ্ছে কটা বাজে বলো তো, এখন বাজে 9টা। তো এখন 9টা যেহেতু বাজে, মাম্মামের খাওয়ার তো এখন ভেজাতেই হবে। ভেজাতে হবে বলতে স্যারেলাক্স খায়, ওই যে একটা কেমন স্টারের মতন, তারপরে মুড়ির মতন গোল রিংয়ের মতো থাকে না, সেইগুলো একটু বেশ শক্ত শক্ত, সেগুলোও গিলতে পারে না। ওইগুলোকে একটু না ভিজিয়ে রাখলে নরমও হয় না, আর ওই আবার একটু নরম না হলে, শক্ত থাকলে না অক করে বমি করে দেয়। তার জন্য একটু আগে করেই ভিজিয়ে দিলাম। দেখো এখানে আমি মাম্মামের খাবারটাও নিয়ে নিয়েছি, এখানে গরম জল দিয়ে এখন ভালো, যখন দেখেছো ভেসে উঠেছে যে, ওগুলো আস্তে আস্তে ভিজে যখন নরম হয়ে যাবে না, তখন ওকে খাওয়ালে ঠিকঠাক একদম। তো এখন এটাকে একটুখানি ভিজিয়ে রেখে দেবো, মানে 10-15 মিনিট পর্যন্ত। তারপরে আবার একটু এর মধ্যে গরম জল দেবো, যেহেতু ঠান্ডা হয়ে যাবে, তো আবার একটু গরম জল দেবো, দিয়ে মাম্মামকে খাইয়ে দেবো। এখন আমি এটা ভালো করে গুলে নিচ্ছি, গুলে নিয়ে ওই প্লেটটা আছে, ওই প্লেটটা উপরে চাপা দিয়ে দেবো। তো চাপা দিয়ে এদিকে চলে যাব। আরে দেখো এখানে কি আছে বলো তো, সেই ফুচকার জলটা আমি না ওটা ফেলি না, একবারেও খেতে পারি না, একটু পর পর একবার করে চুমুক মেরে মেরে খাই, আমার বেশ ভাল লাগে। এইসব করতে করতে ও চলে গেছিলো নিচে, আর আমি এদিকে উপরে কাজ করছিলাম। দেখলাম হাতে করে একটা বেগুনি নিয়ে উঠলেন ম্যাডাম, মানে একটা না একটা দিয়েছিল, অর্ধেকটা খেয়ে নিয়েছে, আর অর্ধেকটা নিয়ে উঠছেন ওপরে। নিচে কাকা বেগুনি নিয়ে এসেছিলো, তো ওকে দিয়েছে, ও অর্ধেকটা খেতে খেতে ওপরে চলে এসছে। এখন ওকে আমি আর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ও এখন বসে বসে ওটাকে খাচ্ছে আর ট্যাব দেখছে, আর আমি পাশে বসে আছি। আজকে সকাল থেকে নিচে যায়নি, তার জন্যে কাকাই এসেছিলো ওকে ওপরে নিতে। তো এখন ও সব মানে খাওয়া দাওয়া কমপ্লিট। ওকে আমি রাতেরও খাবার খাইয়ে দিয়েছি, যেহেতু একটুখানি বেগুনি খেয়েছিল, তো বাকিটা তো আমিই খেয়েছি জানা কথা। দিয়ে ওকে আমি বললাম যে তুই বসে বসে টিভি দেখ, ও দেখো শুয়ে